আমরা জানি সাইন 2a সমান হয় 2 sin a ইনটু cos a। তাহলে আমরা দেখি সাইন 2a, সাইন 2a সমান সমান হয় 2 sin a ইনটু cos a, কিংবা আমরা এভাবেও লিখতে পারি 2 cos a ইনটু sin a, 2 cos a ইনটু sin a। এটা হচ্ছে সাইন 2a। এখন কথা হচ্ছে সাইন a সমান তাহলে কি হবে? সাইন a, সাইন 2a সমান সমান যদি হয় 2 cos a ইনটু sin a, সেক্ষেত্রে সাইন a সমান কি হবে বা কি হতে পারে? তাহলে এখন আমরা দেখব সাইন a সমান কি হতে পারে। আচ্ছা, সাইন a, এখন এই যে সাইন a অর্থাৎ সাইন অনুপাত, এখানে যে কাজটা করব আমরা সাইন 2 এর ফরম্যাটে সাইন a কে নিয়ে যাব। সাইন a কে কি করব? সাইন 2 এর ফরম্যাটে দাঁড় করাবো। আনসার কি হবে? এটা হচ্ছে সাইন 2 ইনটু a বাই 2। এটা হচ্ছে সাইন 2a। তাহলে এই যে সাইন 2 এর ফরম্যাটটা কিন্তু চলে আসছে। এখানে a মানে a বাই 2 টাই হচ্ছে a। সুতরাং আমরা এখন কি লিখতে পারবো না এভাবে যে 2 cos a বাই 2 ইনটু সাইন a বাই 2। এটা হচ্ছে সাইন a। আমরা এই সাইন এর যে ধারণাটি দাঁড় করালাম সেটা কার মাধ্যমে বা কি বিষয়টা খেয়াল করে দাঁড় করালাম? সাইন 2a এই অনুসিদ্ধান্তটি ব্যবহার করে বা এই অনুসিদ্ধান্তটি খেয়াল করে কিন্তু আমরা সাইনের সমান দাঁড় করাতে পারলাম 2 cos a বাই 2 ইনটু সাইন a বাই 2। আচ্ছা, আরেকটি যে বিষয় সেটা হচ্ছে সাইন পাই মাইনাস থিটা সমান সমান লেখা যায় সাইন থিটা। এটা আমরা জানি যে সাইন পাই মাইনাস থিটা সমান সমান হয় কি? সাইন থিটা। আর আরেকটি যে ধারণা সেটা হচ্ছে ভাগের ক্ষেত্রে সূচক বিধি। ভাগের ক্ষেত্রে হচ্ছে সূচক বিধি। সেটা কি? ভিত্তি যদি একই হয়, ভিত্তি যদি কি হয়? একই হয়, ভাগের সময় সূচক বিয়োগ করা হয়। আচ্ছা, x টু দি পাওয়ার a ডিভাইডেড বাই x টু দি পাওয়ার b সমান সমান হয় x টু দি পাওয়ার a মাইনাস b। এটা হচ্ছে ভাগের সূচক। এখন আমরা যে কাজটা করব, এই যে ধারণাগুলো আমরা দেখলাম বা জানলাম, এই ধারণাগুলো ব্যবহার করার মাধ্যমে আজকের এই গাণিতিক সমস্যার সমাধানটি আমরা করব। আচ্ছা, আজকের গাণিতিক সমস্যাটি হচ্ছে আমাদের এমন, প্রমাণ করো যে থিটা সমান সমান পাই ডিভাইডেড বাই 2n প্লাস 1 হলে আমাদের যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে এমন, 2 টু দি পাওয়ার n cos থিটা ইনটু cos 2 থিটা ইনটু cos 2 স্কয়ার থিটা ডট ডট cos 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা সমান সমান 1। এটা হচ্ছে আমাদের প্রমাণের বিষয়। এখন এই প্রমাণটা আমরা কিভাবে শুরু করতে পারি? আমরা শুরু করব এইভাবে, এই যে একটি সম্পর্ক যে দেওয়া আছে সেটা কি? থিটা সমান সমান পাই ডিভাইডেড বাই 2n প্লাস 1, 2 টু দি পাওয়ার n প্লাস 1, এই সম্পর্কটি দিয়েই আমরা শুরু করব। আচ্ছা, তাহলে এখন আমরা সমাধানটা শুরু করি এই প্রদত্ত বা প্রশ্নে উল্লেখিত সম্পর্কের সাহায্যে। এখানে কি আছে? থিটা সমান সমান পাই ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n প্লাস 1। এখন আমরা কি করব? আর গুণন করব। কি করব? আর গুণন। তা আর গুণন করলে কি হবে? এটা হবে হলো 2 টু দি পাওয়ার n থিটা প্লাস থিটা সমান সমান পাই। তারপরে এই পাই, এই যে পাই আছে আমাদের ডান পক্ষে পাই আছে আর বাম পক্ষে আছে থিটা। থিটাকে আমরা কি করব? ডান পক্ষে নিয়ে যাব, অর্থাৎ পক্ষ পরিবর্তন বা সাইড চেঞ্জ করব। 2 টু দি পাওয়ার n থিটা সমান সমান পাই মাইনাস থিটা। এরপর আমরা উভয় পক্ষে সাইন অনুপাত দেব, সাইন নিব। তা উভয় পক্ষে যদি আমরা সাইন নেই সেক্ষেত্রে হবে সাইন 2 টু দি পাওয়ার n থিটা ইকুয়াল হচ্ছে সাইন পাই মাইনাস থিটা। আচ্ছা, এই যে আমরা দেখলাম সাইন পাই মাইনাস থিটা সমান সমান হয় সাইন থিটা। সাইন পাই মাইনাস থিটা সমান সমান কি হয়? সাইন থিটা। সুতরাং এই ক্ষেত্রে আমরা লিখতে পারবো কি এখানে সাইন থিটা। এটা তো হলো আমাদের ডান পক্ষের কাজ। আর বাম পক্ষে আমরা এই জায়গায় দেখলাম সাইন a সমান সমান কি লেখা যায়? সাইন a সমান সমান লেখা যায় 2 cos a বাই 2 ইনটু সাইন a বাই 2। এখন আমরা যদি 2 টু দি পাওয়ার n থিটা, এই যে এই অংশটুকুকে আমরা a ধরে নিতে পারি, আমরা a ধরে নিতে পারি।
যদি এটাকে আমরা এ ধরে নিতে পারি সেক্ষেত্রে কি আমরা অবশ্যই এই যে ধারণাটি বা এই ফর্মেটটি এটা আমরা ব্যবহার করতে পারবো। সেটা কি? সেটা হচ্ছে 2 cos a/2 ইন্টু sin a/2। অর্থাৎ এখানে আমরা লিখতে পারবো বাম পক্ষে যে 2 cos 2 টু দি পাওয়ার n থিটা বাই 2 ইন্টু sin 2 টু দি পাওয়ার n থিটা বাই 2 ইকুয়াল হচ্ছে এখানে sin থিটা। এটা কিন্তু আমরা লিখতে পারি। আমরা এটা এই যে ধারণাটি ব্যবহার করলাম সেটা কই থেকে পেলাম? সেটা পেলাম এই যে সাইনে এই ধারণাটি ব্যবহার করে সাইনের সমান যেহেতু হচ্ছে 2 cos a/2 ইনটু sin a/2, সুতরাং sin a 2 টু দি পাওয়ার n থিটা এটাকে আমরা ধরে নিচ্ছি। সুতরাং আমরা এই ধারণাটি ব্যবহার করার মাধ্যমে পেলাম যে 2 cos এই যে a/2 ইনটু sin a/2 ইকুয়াল হচ্ছে sin থিটা। আচ্ছা, এখন আমরা একটা বিষয় খেয়াল করি, এই যে ভাগের সূচক ভিত্তি একই হলে পাওয়ার বিয়োগ হয়, পাওয়ার বা সূচক বিয়োগ হয়। যেমন x টু দি পাওয়ার a ডিভাইডেড বাই x টু দি পাওয়ার b ইকুয়াল হচ্ছে x টু দি পাওয়ার a মাইনাস b। ভাগ ভিত্তি একই, x এবং x, এই জন্য আমার সূচকগুলো কি করলাম? বিয়োগ করলাম। এখানে একটি বিষয় খেয়াল করি যে এই যে 2 cos 2 টু দি পাওয়ার n থিটা ডিভাইডেড বাই 2, মানে এই যে 2 এটাও 2, ভিত্তি একই। তাহলে এই 2 এর পাওয়ার 1 আর এখানে পাওয়ার হলো n, সুতরাং আমরা এখানে লিখতে পারবো 2 cos 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা, এই যে আমরা ভাগের সূচক বিধি ব্যবহার করলাম। আর sin, এই যে sin 2 টু দি পাওয়ার n থিটা ডিভাইডেড বাই 2, এখানে যদি আমরা ভাগের সূচক বিধি ব্যবহার করতে পারি সেক্ষেত্রে আমরা পাচ্ছি sin 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা ইকুয়াল হচ্ছে sin থিটা। আমরা ভাগের সূচক বিধিটা এখানে ব্যবহার করলাম। আচ্ছা, এরপর আমরা আরেকটি বিষয় খেয়াল করি। এখন এই যে sin 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা, এখানে এখন যদি আমরা এই যে পুরো অংশটুকু এটাকে আমরা a ধরে নিতে পারি, এটাকে কি ধরে নিতে পারি? a ধরে নিতে পারি। এটাকে যদি আমরা a ধরে নেই, সুতরাং আমরা আবার sin a যে অনুসিদ্ধান্তটি আমরা পেলাম কিছুক্ষণ আগে sin 2 এর অনুসিদ্ধান্ত, এটা ব্যবহার করার মাধ্যমে সেটা এখানে আমরা ব্যবহার করতে পারি। সেটা কি হবে দেখি, 2 cos 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা ইন্টু 2 cos 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 থিটা ইন্টু sin 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 থিটা ইকুয়াল হচ্ছে sin থিটা। অর্থাৎ এখানে sin a এই যে ধারণাটি বা এই ফর্মেটটি এখানে আমরা আবার ব্যবহার করলাম। আচ্ছা, এখানে 2 আছে, এখানে 2 আছে, গুণ করলে হবে 2 স্কয়ার, এখানে গুণ করলে হচ্ছে 2 স্কয়ার, থাকলে হচ্ছে cos 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা ইনটু, আর এখানে আমরা আরেকটা বিষয় খেয়াল করি, এই যে ভাগের যে সূচক বিধি যে আমরা কিছুক্ষণ আগে ব্যবহার করলাম, এই ধারণাটা কিন্তু এখানে আমরা ব্যবহার করতে পারবো। কি হবে? এই যে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 আর ডিভাইডেড বাই 2 আছে, সুতরাং এখানে আমরা লিখতে পারবো cos 2 টু দি পাওয়ার n মাইনাস 2। কারণটা কি? কারণটা এখানে এই জন্য এখানে 1 আছে আর 2 টু দি পাওয়ার 1, সুতরাং এই 1 এখানে বিয়োগ হয়ে মাইনাস 2 হবে। আর অনুরূপভাবে সাইনের ক্ষেত্র হবে sin 2 টু দি পাওয়ার n মাইনাস 2 থিটা সমান সমান sin থিটা। এখন আমরা যে কাজটা করতে পারবো, এই যে অংশটুকু sin, এটাকে যদি আমরা আবার a ধরে নেই, sin a, এটাকে আমরা কি ধরে নিচ্ছি? a ধরে নিচ্ছি। সুতরাং এখানে আবার আমরা sin a সমান যেটা হয় 2 cos a/2 ইনটু sin a/2, এটা আমরা এখানে ব্যবহার করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা এখানে ব্যবহার করি 2 স্কয়ার ইনটু cos 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা ইনটু হচ্ছে cos 2 টু দি পাওয়ার n মাইনাস 2, এখানে একটা থিটা হবে, থিটা ইনটু হচ্ছে 2 cos 2 to the power n minus 2 divided by 2 theta into sin 2 to the power n minus 2 divided by 2
থিটা ইকুয়াল হচ্ছে সাইন থিটা। আমরা এই ধারণাটা এখানে ব্যবহার করতে পারি। এখানে আমরা কি করলাম, এই সাইন এ যে আমরা একটা অনুসিদ্ধান্ত পেলাম, সাইন 2 এর অনুসিদ্ধান্ত ব্যবহার করে সেটা আমরা আবার আরেকবার ব্যবহার করলাম। অর্থাৎ আমরা কিন্তু একই কাজ, অর্থাৎ সাইন এ সমান যেটা হয় 2 cos a/2 ইন্টু সাইন a/2, এই ধারণাটা কিন্তু আমরা ক্রমান্বয়ে প্রতি ক্ষেত্রে কিন্তু একই ধারণাটা আমরা ব্যবহার করে আসতেছি। আর এখানেও ঠিক একই কাজটাই করব, ভাগের সূচক বিধিটা ব্যবহার করব। আর এখানে 2 স্কয়ার, এখানে আছে 2, সুতরাং এখানে হবে 2 কিউব ইন্টু cos 2n-1 থিটা ইন্টু cos 2n-2 থিটা ইন্টু হচ্ছে cos 2n-3 হবে থিটা। এখানে আমরা কি করলাম, ভাগের সূচক বিধিটা ব্যবহার করলাম। আর এই সাইনের ক্ষেত্রেও ঠিক তাই হবে, সাইন 2n-3 থিটা সমান সমান হলো সাইন থিটা। এখন যদি আমরা একটা বিষয় খেয়াল করি, একটা কিন্তু প্যাটার্ন খেয়াল করা যাচ্ছে। কি করা যাচ্ছে, প্যাটার্ন কি হবে, এই যে cos 2n-1 থিটা, এখান থেকে আসলে কি cos 2n-2 থিটা, তারপরে কি আসলে ইনটু cos 2n-3, অর্থাৎ এই যে n-1 ছিল n-2 n-3, এই যে 2 এর পাওয়ার এভাবে কিন্তু ক্রমান্বয়ে এক এক করে কমতেছে, কিন্তু কমতেছে। আর সাথে একটা সাইনটা থেকে যাচ্ছে, অর্থাৎ এই যে cos এর শেষের যে অবস্থাটা 2n-3, এখানে সাইনের কিন্তু তাই হচ্ছে 2n-3। এখন এই প্যাটার্নটা যদি আমরা খেয়াল করে আমরা যদি এইভাবে n সংখ্যক বার এই কাজটা করতে থাকি, কতবার, n সংখ্যক বার, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে এই যে 1 2 3, এই যে এখানে n-1 n-2 n-3 এইভাবে ক্রমান্বয়ে যেতে যেতে কি হবে, n-n হবে, n সংখ্যক বার, সুতরাং তো হবে n-n। আচ্ছা, এখন এই ধারণাটা ব্যবহার করি, যদি n সংখ্যক বার হবে সেহেতু কিন্তু এই 2 কি হবে, n হবে। তাহলে এখানে হবে 2n ইন্টু cos 2n-1 থিটা ইন্টু হচ্ছে cos 2n-2 থিটা ইন্টু হচ্ছে cos 2n-3 থিটা ইন্টু, তারপরে কি হবে, তারপরে হচ্ছে ডট ডট। আচ্ছা, ডট ডট মানে এভাবে ক্রমান্বয়ে যাচ্ছে, কত পর্যন্ত নিয়ে যাবো এবার আমরা, n সংখ্যক। তাহলে n সংখ্যক নিয়ে গেলে যেটা হবে cos 2n-n থিটা ইন্টু sin 2n-n থিটা ইকুয়াল sin থিটা। আমরা কি করলাম, এইভাবে n-1 n-2 n-3, আমরা যেহেতু এটা n সংখ্যক পর্যন্ত এই কাজটা করলাম, এই জন্য এটা হতে হতে n সংখ্যকে চলে আসলো। আচ্ছা, এরপর 2n ইন্টু cos 2n-1 থিটা ইন্টু হচ্ছে cos 2n-2 থিটা ইন্টু হচ্ছে cos 2n-3 ইন্টু থিটা ডট ডট। তারপর এখানে একটা বিষয় খেয়াল করি, 2n-n হচ্ছে 2 কি হচ্ছে n-n, অর্থাৎ এখানে হবে 0, আর 2 এর পাওয়ার 0 হলে 1 হবে, অর্থাৎ এখানে কিন্তু হবে আমরা কি পাবো, cos থিটা। তাহলে এখানে আমরা পাচ্ছি cos থিটা। ঠিক অনুরূপভাবে আমরা এখানে কি পাবো, sin 2n-n থিটা, অর্থাৎ এখানে পাবো আমরা sin থিটা সমান সমান sin থিটা। আচ্ছা, বিষয়টা কি হলো, বিষয়টা আমরা একটু দেখি। যেমন cos 2n-n থিটা, cos 2n-n থিটা, সুতরাং এখানে কি হবে, cos 2 থিটা। আর আমরা জানি যে কোনো কিছু পাওয়া যদি 0 হয় সেই ক্ষেত্রে এটার মান হয় 1, সুতরাং এটা হবে cos থিটা। অনুরূপভাবে সাইনের ক্ষেত্রে দেখি, sin 2n-n থিটা সমান সমান হবে sin
2 টু দি পাওয়ার 0 থিটা সমান সমান sin থিটা। আমরা এই কাজটাই কিন্তু এখানে করলাম, এই কাজটি এখানে করলাম এজ এ cos 2 টু দি পাওয়ার n মাইনাস n থিটা, এখানে লিখলাম cos থিটা, আর sin 2 টু দি পাওয়ার n মাইনাস n থিটা, এখানে লিখলাম sin থিটা। আচ্ছা, এখন একটা বিষয় খেয়াল করি, এই যে sin থিটা এবং sin থিটা উভয় পক্ষেই কিন্তু sin থিটা আছে, সুতরাং আমরা এটাকে কি করতে পারি, এই sin থিটাকে sin থিটা দিয়ে ভাগ করতে পারি, সুতরাং এখানে হয়ে যাচ্ছে 1। তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাবো, এখানে 1 পাবো। আর এরপর আমরা কি করব, আমরা যদি এই যে এখানে প্রথম থেকে শেষ পর্যন্ত যে আমাদের রাশিগুলো আছে, এই যে গুণ আকারে আছে, এটাকে যদি আমরা বিপরীত ক্রমে লিখি, অর্থাৎ আমরা cos থিটাটা আগে লিখলাম, তারপরে এর পরের গুলো লিখতে থাকলাম, তখন আমরা কি পাবো, তখন আমরা পাবো এমন, আচ্ছা 2 টু দি পাওয়ার n টা থাক, তারপরে আমরা পাবো এখানে cos থিটা n সংখ্যক, তাহলে এক এক করে যদি বাড়ে তাহলে এখানে হবে cos 2 থিটা ইনটু, তারপরে আরেকটা 2 বাড়বে cos 2 স্কয়ার থিটা ইনটু ডট 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 cos 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা সমান সমান হচ্ছে 1। আমাদের প্রমাণটা কিন্তু আমরা করে ফেলতে পারলাম। আচ্ছা, এই যে আজকে যে গাণিতিক সমস্যার সমাধানটি করলাম, এটা মূলত বলা যেতে পারে প্যাটার্ন নির্ভর। এখানে একটা প্যাটার্ন, আমরা নির্দিষ্ট একটা প্যাটার্ন পাইছি, ওই প্যাটার্নটাই আমরা কিন্তু ক্রমান্বয়ে প্যাটার্নটা ধরে কিন্তু আগেছি, এবং প্যাটার্নটা আমরা দাঁড় করেছি কি ধারণা দিয়ে, সাইন এ, যেটা কিনা হয় 2 cos a/2 ইন্টু সাইন a/2, এই ধারণাটি ব্যবহার করার মাধ্যমে তারপরে আমরা প্যাটার্নটা খেয়াল করে কিন্তু অবশেষে প্রমাণটি আমরা করে ফেলতে পারলাম। আচ্ছা, প্রমাণটি আমাদের শেষ, তাহলে হচ্ছে প্রমাণ। আশা করি আজকের এই গাণিতিক সমস্যার সমাধানটি তোমরা সবাই বুঝতে পারছো। আর যদি কোনো সমস্যা থেকে থাকে কোথাও কোনো বুঝতে, তাহলে অবশ্যই এটা তোমরা জানাবা, আর জানালে এটা একটা রিভিশন ক্লাস হবে। তাহলে আজকে এই পর্যন্তই, ধন্যবাদ তোমাদের সবাইকে।